গাইস এখন আমি আছি বিষ্ণুপুর বাস স্ট্যান্ডে। আর এই সাইডে দেখো কত বাস টাস আছে ভাই, চারদিকে লোকের লোক ভাই। এখানে ভাই প্রচুর লেভেলে চিল্লামিল্লি হচ্ছে। তো 7 বছর পর আরও মাসি বাড়ি যাচ্ছি আজকে। তো আমি তো খুব এক্সাইটেড আছি, আর অনেকদিন পর যাচ্ছি বলে, তো তার জন্য का जूस पिला दो मौसम्बी का। क्या पीजिएगा? हाँ क्या क्या है? जीरा मसाला है, फ्रूट बियर है, पुदीना मसाला है, ऑरेंज है, एप्पल है। मौसम्बी का कौन सा? मौसम में नहीं, मौसम नहीं है नहीं। তো গাইস আমি এখন বাসে আছি, আর বাসে যেতে যেতে দেখতে পেয়েছি একটা পাহাড়, দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা। দেখো জুম করে দেখাচ্ছি ভাই, কি লেভেলের পাহাড় ভাই, বাঁকুড়ায় ঢুকে গেছি ভাই। তো হে গাইস, গুড মর্নিং। তো গাইস সকাল সকাল কোথায় বেরিয়ে পড়েছি তোমরা হয়তো ভাবছো। তো আমি বেরিয়েছি মাসি বাড়ি যাওয়ার জন্য। তো অনেকদিন পর মাসি বাড়ি যাচ্ছি, প্রায় 7 বছর পর। মানে আমি সেই অনেক দিন আগে গেছিলাম, যখন আমি ছোটো ছিলাম অনেকটা, তখন গেছিলাম। তখন কিসে পড়ি জানি না, তখন অনেক ছোটো ছিলাম, তো তার জন্য তখন গেছিলাম। তো 7 বছর পর আরও মাসি বাড়ি যাচ্ছি আজকে। তো আমি তো খুব এক্সাইটেড আছি, আর অনেক দিন পর যাচ্ছি বলে, তো তার জন্য তো এখন আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি। আমি বেরিয়েছি আর আমার সঙ্গে মা বেরিয়ে গেছে। তো মা দেখো এদিকে ব্যাগ নিয়ে যাচ্ছে। তো চলো এখন মাসি বাড়ি যা যাক। আর এখন কটা বাজছে দেখো, এখন বাজছে হচ্ছে ঘড়িকাটায় 6:52। জানি না ভাই দেখাচ্ছে না তো 6:52 বাজছে। ভোরবেলা, মানে ভোরবেলা বলতে আমার কাছে ভোর ভাই, কারণ আমি উঠি 9টা-10টার সময়। আজকে এত সকাল সকাল উঠে মাসি বাড়ি যাচ্ছি। তো ভাই এত ঠান্ডাতে বুঝতেই পারছি অবস্থা খারাপ। তো চলো এখন ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, খুব এনজয় হবে, খুব মজা হবে। তো চলো এখন। তো গাইস তার একটু পরে পেয়ে গেছিলাম আমরা বাস, আর বাসে করে আমরা এখান থেকে এখন যাচ্ছি বেঙ্গাই, কারণ আমাদের এখান থেকে এখন ফার্স্টে বেঙ্গাই যেতে হবে। তবে বেঙ্গাই থেকে আর একটা সেকেন্ড বাস ধরতে হবে। আর বেঙ্গাই যাওয়ার পর থেকে গাইস এবার রাস্তার অবস্থা দেখো, চারিপাশটা এবারে কুয়াশায় ভর্তি হয়ে গেছে, মানে কিছু দেখতে পাওয়া যাচ্ছে না, পুরো একদম ধোঁয়া ধোঁয়া টাইপের দেখাচ্ছে। তো গাইস আমি আছি এখন বেঙ্গাই, আর আমি বেঙ্গাই নামলাম, মানে বাস থেকেই নামলাম। আর এখন বাজে হচ্ছে 7:15, মানে 7:15 সময় আমি বেঙ্গাই নামলাম। আর ভাই মাসি বাড়ি আমাদের এখান থেকে অনেকটা দূর, মানে বাস পাল্টেই যেতে হবে, মানে অনেকগুলো বাস চেঞ্জ করতে হবে। শুধু দেখতে থাকো ভাই, মাথা খারাপ হয়ে যায়, মানে কতগুলো বাস চেঞ্জ করতে হবে, মানে 150 কিলোমিটারের রাস্তা প্রায়। তো 150 কিলোমিটারের রাস্তা বুঝতেই পারছি যে কতগুলো বাস চেঞ্জ করতে হবে, 3-4টা আই থিঙ্ক করতে হবে। দেখতে থাকো ভাই ভিডিওটা কন্টিনিউ। তো আমার ইন্টো দিয়ে আজকের ভিডিও শুরু করি তাহলে। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো রিক্কি ব্লগ, আর রিক্কি মাস্টারকে স্বাগত। তো গাইস নতুন একটা ভিডিওতে, নতুন একটা ইন্টোতে তোমাদের সকলকে সুস্বাগত। তো গাইস এখান থেকে এখন আমাদেরকে বাস ধরতে হবে, আর এখান থেকে বাসে করে আমাদেরকে যেতে হবে বিষ্ণুপুর। তো চলো এখন বাস আসবে, তো বাস ধরবো, তারপর বিষ্ণুপুরে যেয়ে একবারে দেখা হচ্ছে তোমাদের সাথে। A few moments later. তো গাইস এখন আমি আছি বিষ্ণুপুর বাস স্ট্যান্ডে, আর এই সাইডে দেখো কত বাস টাস আছে ভাই, চারদিকে লোকের লোক ভাই। এখানে ভাই প্রচুর লেভেলে চিল্লামিল্লি হচ্ছে। আর এই একটু আগে নামলাম, এখন বাজছে হচ্ছে 8টা, প্রায় মানে 8টা-9টা বাজতে যাচ্ছে, মানে 8:50-এর মতো বাজছে আই থিঙ্ক। মানে আমি দেখতে পাচ্ছি না টাইমটা, কারণ আমার কাছে সেকেন্ড ফোনটা মায়ের কাছে আছে ওখানে। আর জানি না ভাই সাউন্ড কোয়ালিটি কিরকম দিচ্ছে। তো চলো এখন এগিয়ে যাওয়া যাক। আর ভাই এখানে আমি মুড়ি নেবো, তো ঝালমুড়ি নেবো, তো তার জন্য ভাবছি যে এখানে ঝালমুড়ি কোথায় নিয়ে যায়। তো যাই কাকার কাছে নিয়ে নিচ্ছি ঝালমুড়ি। চলো এখন। ঝালমুড়ি কত করে? 10 করে, 10-এ দিয়ে দাও। চলো দুটো ঝালমুড়ি নিয়ে নিয়েছি, এখন বাসে যে ঝালমুড়িটা খাওয়া যাক। আর এখান থেকে আমরা একবারে খাতড়ার বাস ধরবো, দিয়ে খাতড়াতে নামবো, তারপর তোমাদের সঙ্গে ভিডিওটা আরও কন্টিনিউ করছি। তো গাইস আমি এখন বাসে আছি, আর বাসে যেতে যেতে দেখতে পেয়েছি একটা পাহাড়, দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা। দেখো জুম করে দেখাচ্ছি ভাই, কি লেভেলের পাহাড় ভাই, বাঁকুড়ায় ঢুকে গেছি ভাই। ভাই এই সাইডে পাহাড়টার অনেক কিছু আছে, আর আমাদের ওই সাইডে তো ভাই কিচ্ছু নাই ভাই, নদী আছে শুধু একটা, আর ব্রিজ আছে ভাই। পাহাড়টা দেখো কি লেভেলের, যদিও ছোটো বড়ো পাহাড় তবুও দেখাচ্ছি। দেখো ভাই দাঁড়াও, একবার করে দেখাচ্ছে, আর একবার করে গাছ চলে আসছে, তখন দেখতে পাওয়া যাচ্ছে না। এই দেখো ভাই সব পাহাড়টা দেখা যাচ্ছে ভাই, ওয়াও লেভেলের লাগছে ভাই, ভিউটা সেই লাগছে। তো গাইস দেখো এই দেখো ভাই সব সেই লেভেলের লাগছে ভাই, ওয়াও। তো গাইস ফাইনালি বাস থেকে মুক্তি পেলাম, সে কখন বাস চেপেছি, আর এতক্ষণে নামলাম, মানে 7টার সময় বেরিয়েছি, এখন বাজছে 1:25, মানে প্রায় 6.5 ঘন্টার মতো, 6.5 ঘন্টা হয়ে গেল। তো 6.5 ঘন্টা বাসে বসে বসে এতক্ষণে টোটোতে এলাম। আর এইদিকে দেখো দাদা চলে এসছে আমাদেরকে নিতে, তো অনেকদিন পর দাদাদের ঘর যাচ্ছি। চলো এখন ঘরে যাই, ঘরে যেয়ে পুরো ফ্রেশ হয়ে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। তো গাইস এই ফ্রেশ হলো, আর এখন কটা বাজছে দেখো, এখন বাজছে হচ্ছে 1:54, আর এখন খেতে বসে পড়েছি। আর এই সাইডে দাদাও খেতে বসে পড়েছে।
তো দেখো খাবার কি আছে, তো ভাত আছে আর দুটো তরকারি আছে আর মাছের মানে মাছের ঝোল না কি বলে, মাছের ঝোলই বলে, তো মাছের ঝোল আছে। তো চলো এটা দিয়ে এখন খাওয়াটা আপাতত দুপুরে কমপ্লিট করি, তারপর ভিডিওটা আবার দেন, মানে এখন ঘুমাবো, তারপর ঘুম থেকে উঠে পড়ে আবার বিকেলে কন্টিনিউ করছি। তো গাইস এই খানিকক্ষণ আগে ঘুম থেকে উঠলাম আর এখন কটা বাজছে দেখো, এখন বাজছে 6:06। এখন এসছি মেলার দিকে, এখানে একটা মানে দাদার সাথে ওদের গ্রামে মেলা হচ্ছে, তো মেলাতে এখন প্রতিদিনই ভিডিও আসছে একদম। তো মেলা এখন প্রতিদিন হচ্ছে, এটা মেলারই সিজন, মানে প্রতিদিন ডেলি প্রায় মেলার ব্লগ আসছে। তো মেলার ব্লগ এখন দেখতে থাকো, একটু অ্যাডজাস্ট করো, আর তারপর মেলা শেষে গেলে তার তো মেলার ব্লগ পাবে না, তখন মিস করবে মেলার ব্লগ। চলো এখন দেখো এই সাইডে কি লেভেলে ভিড়টা হয়েছে, তো এখানে হালকা পাতলা ভিড় আছে, ভেতর দিকে যাওয়া যাক। মেলা থেকে গিয়ে এখানে দোকান আছে, তোমাদের দেখানো হচ্ছে। তো দাদা ব্লগ করছে, আমি করছি না, দাদা নিজেই বলে দিচ্ছে কি সব। তো গাইস এই সাইডে দোকান আছে হালকা, এখানে মৌসম্বির জুস আছে, জুস প্লা দো মৌসম্বি কা। আর গাইস এদিকে ভেলপুরি টেলপুরি সব যেসব দোকান আছে জানি না, রেস্টুরেন্ট টাইপের হালকা পাতলা। এদিকে আছে একটা, তো গাইস এইদিকে দেখো ভিড় কি লেভেলের, আর এই সাইডেও দোকান টোকান আছে আই থিঙ্ক, আশা করা যাচ্ছে। আমি জানি না যদি ফার্স্ট টাইম এসেছি। চলো এখন আগের দিকে এগোনো যাক। সরস্বতী পুজোর মেলা, তো চলো এখন সরস্বতী ঠাকুর আছে না, চলো সরস্বতী ঠাকুর দেখো এখন। চলো আগের দিকে যাওয়া যাক, এদিকে মনে সরস্বতী মেলাটা, তো তার জন্য এখানে গেট টেট করা আছে, ঠাকুর টাকুর ভেতরে আছে, চলো দেখা যাক। অনুরোধ জানানো হচ্ছে একদম, তো পরের বছর সবাই চলে আসবে। তো গাইস এই সাইড হচ্ছে ঠাকুর আছে, কিন্তু আমার সামনে জুম হবে না কারণ আমি হোয়াইট অ্যাঙ্গেলে ভিডিও বানাচ্ছি। চলো এখন আপাতত এগোনো যাক। তো ওই সাইডে ঠাকুর আছে গাইস, তো চলো এখন তোমাদেরকে জুম করে দেখাচ্ছি। তো গাইস এটা হচ্ছে মেন ঠাকুরটা, আর এখানে দেখো 7টা ঠাকুর আছে, মানে আমাদের ওখানে সাধারণত সরস্বতী পূজা হয়, তো ওখানে সরস্বতী ঠাকুরই শুধু থাকে, তো এখানে সরস্বতী ঠাকুরের সাথে সাথে আরও অনেক ঠাকুর আছে। তো গাইস তোমরা হয়তো অনেকে ভাবছো যে আমি এখন কোথায় আছি, তো আমি এখন আছি হচ্ছে এটা ঝিলিমিলি রাউতরা, আর এই যে দেখো বাঁকুড়া জেলার মানে তোমরা চলে এসো, আরতি শুরু হবে। মাইক বাজা শুরু হয়ে যায়, বাদ দা মাইক ইগনোর মারো। কালী মন্দির এটা রাউতরা গ্রামে বাঁকুড়া জেলায় কালী মন্দিরটা। যারা এখান থেকে আমার ভিডিও দেখো বা এই ধারে পাশ থেকে ভিডিও দেখো, তারা অবশ্যই কমেন্টে জানাবে। চলো এখন মায়ের মন্দিরে। তো গাইস মেলাতে ঘুরতে এসেছিলাম, আর এখানে একটা আমার মানে সাবস্ক্রাইবার পেয়ে গেছি, মানে দাদা অ্যাকচুয়ালি আমার সাথে কথা বললো, যে বললো যে আমার নাকি ভিডিও দেখে তাই আমাকে চেনে। যাই হোক ঠিক আছে, ভালো আছে, নাইস টু মিট ইউ। চলো হ্যাঁ ভাই, ভাই ফার্স্ট টাইম মানে বাইরে এসে কত সাবস্ক্রাইবার পেলাম, এরকম অনেক দিনে পেয়েছি, বাট এখানে আমি পাবো বলে ভাবতে পারিনি। চলো এখন মেলার ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। का जूस पिला दो मौसम्बी का। क्या पीजिएगा? हाँ क्या क्या আছে জিরা মশলা আছে, ফ্রুট বিয়ার আছে, পুদিনা মশলা আছে, অরেঞ্জ আছে, আপেল আছে। मौसम्बी का कौन सा মৌসুমি নাই, মৌসুমি नहीं है? नहीं। ओ ठीक है, तो ये कितना रुपया एक के? 20 रुपया, ठीक है दे दो। আপেল का दे, আপেल का 10 का नहीं है अभी, ज़्यादा 10 का नहीं। 10 नहीं है, ठीक है 20 रुपया दे दो। আপেल का दे, हाँ क्या लूँगा, हाँ क्या क्या है? আপেल है, ऑरेंज है, पुदीना है, फ्रूट बियर है, कौन सा ज़्यादा टेस्टी होगा? सब टेस्टी है। सब टेस्टी, और ठीक है, तो जो अच्छा लगे वो दे दो, तुम्हारा जो अच्छा लगे। ये क्या दे रहे हो? आपेल का, अच्छा ठीक है। एक ले ले। तो गाइस फाइनली आपेल का जूस मिल गया, तो चलो खा के देखता हूँ इसका टेस्ट कैसा है। टेस्ट एवरेज, बहुत टेस्टी भी नहीं है, बहुत बुरा भी नहीं है, एवरेज लगा मुझे। ये एक नतून फ्लेवर है। की अरे बोलो, ये एक नतून फ्लेवर है। তোমার কেমন লাগলো বলো? প্রথমবার খেয়েছে, ভালোই লেগেছে। চলো গাইস খাওয়া দাওয়া কমপ্লিট করো। এখানে কোথা থেকে ভূত চলে এসছে আমি নিজেও বুঝতে পারছি না ভাই, সেই লেভেলের ভাই। আর মাসি বাড়িতে ভূত আছে বলে আমি আগে জানতাম না। যাই হোক তোমরা জানো ভূত থেকে ভয় পেয়ে যাও না, এটা কুসুম্বি মাঠের একটা গল্প হচ্ছে।
তো গাইস তারপর আমরা চলে গেছিলাম একটা ফুচকার দোকান ফুচকা খেতে। আর এখানে সবচেয়ে দুঃখের বিষয় কি জানো, আমাদের এখানে 10 টাকায় 6টা ফুচকা দেয়, আর এখানে 10 টাকায় দিচ্ছে 5টা ফুচকা। মানে ভাই সাব কি বলবো, একটা ফুচকা কম দিচ্ছে গাইস, মানে একটা ফুচকা মানে অনেক ভাই। এমনিতেই তো 6টা দেয়, তারপর এখানে আরও 5টা দিচ্ছে। আর হ্যাঁ, সত্যি কথা বলতে কি আমার না ফুচকাটা খেতে একদম ভালো লাগে না, কারণ ফুচকার টেস্ট একদম বাজে ছিল। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, মানে এখানে ডিম খেলা, মানে যেই ঘরে ফেলবে সেখানে মানে 2 টাকা করে ফেলতে হবে, যদি উঠে তাহলে একটা ডিম পাওয়া যাবে। তো চলো এখন আমরা ফেলে দেখি যে কতটা ডিম উঠে না উঠে, জানি না ভাই ভাগ্যে কি আছে। তো চলো এখন এটা ফেলি। আর আপাতত এটা হয়ে গেছে ঘোরানো, আর আমি এখানে চুজ করবো যে কোনটাতে ফেলবো। ভাই যেই মেয়েটার ছবিটা ভালো লাগছে সেই মেয়েটার ছবিটা ফেলবো ভাই, এইটা ফেলে দেবো 5টায়। তো চলো 5-এ ফেলবো। 5, তুমি ফেলো দাদা ফেলেছে 6-এতে। চলো দেখি কোনটা উঠে, 5-6 উঠে কি না উঠে দেখি। ভাই 2 টাকা করে না হলে চুনা লেগে যাবে। ভাই চুনা লেগে গেছে, 14তে উঠলো, চুনা লাগ গিয়া। চলো ভাই বেকার লস হয়ে গেল ভাই, ফার্স্ট টাইম এইসব খেললাম আর ফার্স্ট টাইমে লস হয়ে গেল ভাই, বেকার। তো গাইস দাদা আরেকটা ফেলে দিয়েছে 10-এর ঘরে। চলো দেখি এবারে কি উঠে কি না উঠে। চলো হ্যাঁ ভাই এবারেও চুনা লেগে গেছে, এবারেও 2-এ উঠলো ভাই, এবারেও পেলাম না, বেকার হলো খেলা। তো গাইস তারপর আমি বাড়ি চলে এসেছিলাম, আর এতটা টায়ার্ড হয়ে গেছি বলার বাইরে। মানে 6.5 ঘন্টা বাসে এসেছি, বুঝতেই পারছো। তো তার জন্য প্রচুর টায়ার্ড হয়ে গেছিলাম, আর তার জন্য ব্লগটা ভালোভাবে কন্টিনিউ করতে পারিনি। আর ব্লগটা যতটা হয়েছে অ্যাডজাস্ট করে না, মানে খুব ভালো হয়নি আমি বুঝতে পারছি, কারণ আমি সেরকমভাবে বানাতে পারিনি ব্লগটা। তো যাই হোক, আবার নেক্সট ধামাকাদার ব্লগ আসছে, আর তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো না। আর যারা ফেসবুক থেকে দেখছো জলদি ফলো করো, আর ভিডিওটা যদি লাইক না করে থাকো তাহলে লাইকই করছো, এখন লাইক করে দাও। চলো বস আজকের মতো বাই, গুড নাইট।